হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাই আন্টি আঙ্কেল ছোট ছোট সোনামণিরা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে শীতের পিঠা, কলা পিঠা। তো আপনারা সবাই শীতের সময় আসলে কলা পিঠা বা দুধ চিতই, তারপরে দুধ পুলি, ভাপা পিঠা, এগুলো আমরা সবসময় শীতের সময় তৈরি করে খাই। তো এটাই আজকে আপনাদের সাথে এই পিঠা রেসিপি শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তা অবশ্যই আপনাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। তো আর দেরি করছি না, তো আপনাদের সাথে গল্প করতে করতে পুরো ভিডিওটা জুড়েই আমার পিঠার রেসিপির কী কী আইটেম লাগবে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এবং আজকে পিঠা যে বানাচ্ছি এগুলো শিলপাটায় বেটে নিচ্ছিলাম চালগুলা। তো আপনাদের সাথে আমি বরাবরই শেয়ার করি। আর পিঠাগুলো সব সময় নিজেরা বেটে তারপরে পিঠা বানাই। এতে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কত টাকা করছি ঘুরি, তো সব বাড়ছি আমি 2 কেজি না, কত 1.5 কেজি। চাউল বাটা শেষ করার পর আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আম্মু যে পিঠার প্রসেস রেডি করেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যেহেতু আমি চিন্তা করেছিলাম আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করব। তো আম্মু যে পিঠাগুলো তৈরি করছে এগুলাই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নাই, যার জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ইজিলি পিঠা বানানো একদম সোয়ের মতো। তো এই যে আমি পরের প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আম্মু কলার রসের মধ্যে পিঠাগুলা দিয়ে দিচ্ছে, এগুলা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে। এরপরে বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করবে, গুড়, তারপর চিনি, খেজুরের গুড়, তারপর দুধ, এগুলো আর কি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। গুড় দিছি ললিবু, ওটা কালো হয়েছে না, আমার তাজা বানাই যায়। কি কি দিবা দেও? মুটটাও দিছ, এই যে মুটটাটি দেখা যায়, মুটটাটি বড় বড়, মুটটাটি খাইতে আমার ভালো লাগে, কলার মুটটাটি। বাইরে লাইট দেওয়া হয়েছে না, গুড় দিতেছ, গুড়টা একটু বালাটা শেষা হয়েছে না। আচ্ছা দেও, বলে দেবো গা। আচ্ছা বুঝলে বলে যাবে, দেবো আমি কমানো খেজুরের গুড় দিবা? তো খেজুরের গুড়টা দিয়ে আলো। এটা কম মেলা তো লইছে দি, অত বড় দেখবই রে খেজুরের গুড়, নাটুরের।
নাটোরের গুড়, খেজুরের গুড়। আর দিবা একটু কাছে নিয়ে দাও, কালারটা চেঞ্জ হইব। তাহলে পড়তেছে অনেকটা। দিদি দাঁড়াও একটু, দাঁড়াও, ওয়েট করো। নাড়া দাও একটু উঠে। ধোয়ার কারণে দেখা যায় হ্যাঁ সাদা হয়েছে তো হ্যাঁ। আধা কেজি দুধ দিস না আরো দিতে নাড়া দাও। মুটটা দিও দিস মজা লাগবো। এখন এই বাড়ি দিবা না বারো আমার এই যে বাড়ি রাত কাছে লয়ে এলে মানে মুটটা দাও, একটু মুটটা হলাই দাও কেটে, একটু মুটটা দাও। মজা মুটটা খাবো, মুটটা মজা লাগে। আইতো না হ্যাঁ খুব টেস্টি লাগবে। পড়ছে নিচে গরম গরম খাইতে মজাই লাগবে। কি যে মজা। এটা চামচটা কলার ইয়াটা যে অংশটা যে তাই সুপারের মতো, এটা একটু গুঁড়ি দিয়ে একটু ময়দা দিয়ে মিক্স করে করা হয়েছে। ঠান্ডা হইলে মজা লাগবে বেশি। কাই তাপতি না তুই, গরম বেশি। আরে কইতাছি গরম, তুই খাই তাপতি না।